আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো একটি টি-শার্ট ডিজাইন কিভাবে করতে হয়। খুব সুন্দরভাবে আপনাদের দেখানোর চেষ্টা করব। আমি এর আগেও আপনাদের টি-শার্ট ডিজাইন দেখিয়েছি। যদি আপনি দেখতে চান তাহলে আমাদের ডেসক্রিপশনে অথবা আই কার্ডে লিংক পেয়ে যাবেন, সেখান থেকে দেখে নিতে পারেন। তাহলে চলুন শুরু করছি। প্রথমে আমরা কিছু লেয়ার নিয়ে নিচ্ছি। আহ এগুলোকে এভাবে নেওয়ার পরে এর উপর একটা সার্কেল ড্র করতে হবে। এখানে দিয়ে এটার কালারটা চেঞ্জ করে নিচ্ছি। সরি, এটাকে আমরা এখান থেকে ট্রান্সপারেন্ট করে দিচ্ছি। এটিকে আমরা আলাদাভাবে রেখে দিচ্ছি। এখন এগুলোর সবগুলোর কালার চেঞ্জ করব এবং কালারগুলো আমার মতো করে দিচ্ছি। আপনাদের অন্য কালার দিয়ে ভাল লাগলে অন্য কালার দিবেন। আপনাদের নিজেদের মতো করে কালারটা আর কি চুজ করবেন। ওকে, কালারটা আমি ঠিক করে দিচ্ছি। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওকে, এখন আমাদের কালার চেঞ্জ করা ঠিক হয়ে গেছে। এখন আমরা কিছু এলিমেন্ট নিয়ে আসব। আমরা আগে থেকে এখানে এলিমেন্টের অন করে রেখেছিলাম। এখান থেকে আমরা এই গাছটিকে নিয়ে যাব এবং এটাকে কন্ট্রোল অ্যান্ড শিফট চেপে ধরে বড় করব, যাতে এদিকে সেদিকে না হয়ে যায়। এরপর এখানে নিয়ে বসিয়ে দেব। আমরা আরো একটি আনবো। এখান থেকে অন্য আরেকটি গাছ নিব। এটাকে নিয়ে এখানে ছেড়ে দিব এবং আগের মতোই কন্ট্রোল এবং শিফট চেপে ধরে বড় করব এবং এখানে জায়গা মতো এনে রেখে দিব। এরপরে দেখি আর কি দেখা দেওয়া যায়। এখান থেকে এটিকে নিয়ে দেখি। এটিকে এখানে পয়েন্ট মতো বসিয়ে দিচ্ছি। হ্যাঁ, সুন্দর লাগছে। এটিকে আরেকটু নাড়াচাড়া করে দেখছি। এখন এই যে সার্কেলটা আমরা এভাবে এটার উপরে রাখবো এবং বড় করে ছেড়ে দেব। এরপরে এখান থেকে আমরা কালারটা ঘুরিয়ে দেব, মাঝখানটা ফাঁকা রাখবো এবং এটাকে ব্ল্যাক করে দেব। এখানে আমরা এটাকে চেপে ধরে আমরা সবগুলো সিলেক্ট করবো। সিলেক্ট করা হয়ে গেলে আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করবো। এরপরে এখানে আসবে মেক ক্যাম্পেইন মার্ক, এটাকে আমরা ক্লিক করবো। এরপরে এটা একেবারে গোল হয়ে কেটে যাবে এবং আমরা এখানে টেক্সট লিখবো। তো টেক্সটে ক্লিক করে এখানে আমরা টেক্সটের আকারটা নিচ্ছি, এরপরে সাইজ নিব। এখান থেকে সাইজ চেঞ্জ করা যায়। এরপরে এখানে লিখবো আমরা। লেখা হয়ে গেলে আমরা এটাকে আমাদের সাইজ মতো করে নিব এবং আমরা আমাদের পজিশনে নিয়ে যাব। এখান থেকে আমরা ফন্ট চেঞ্জ করব। এখান থেকে আমরা একটা ফন্ট নিচ্ছি।
ওকে, আমরা এই ফন্টটি নিচ্ছি। ফন্টটিকে সুন্দরভাবে আমাদের যেখানে ভালো লাগে সেখানে বসাতে হবে এবং এতে এখানে অনেক আরো কাজ আছে। আমরা একটি কালার দিচ্ছি ফন্টে। অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো একটি ফন্টের কালার দিবেন। আসলে কালারটি ভালো লাগলে আপনার ডিজাইনটি দেখতে অনেক সুন্দর লাগবে। ওকে, আমরা সাইজটা একটু বাড়িয়ে দিচ্ছি। ওকে, এখন ঠিক আছে। এবার আমরা ফন্টটিকে সিলেক্ট করব। আমাদের পজিশন মতো নিয়ে ফন্টটিকে সিলেক্ট করব। এরপরে অবজেক্ট, অবজেক্ট থেকে এক্সপান্ড, না সরি, পাথ, পাথ থেকে অফসেট পাথ। এখানে আমরা আমাদের ইয়াটা দেখব, হয়নি কেন, আরেকবার দেখি। এক্সপান্ড করে নিব। প্রথমে এক্সপান্ড করে নিতে হবে। এরপরে আমরা অবজেক্টে যাব, আবার পাথ, অফসেট পাথ। এরপর দেখতে পাচ্ছেন এখন আমাদের পিছনে আরো একটা লেয়ার আসছে। আমরা এটাকে আমাদের সাইজ মতো বাড়াতে কমাতে পারবো। এরপরে ওকেতে দিয়ে দেব। প্রথমে আমরা কন্ট্রোল এক্স দিয়ে কাট করব, এরপরে থ্রি ডটে ক্লিক করব। এখানে যে ডিফল্ট লেখা এখানে ক্লিক করব, মেক মার্কস এখানে ক্লিক, এবং এখানে ক্লিপ লেখার এখানে টিক টিউটি দিয়ে এখানে ক্লিক করে আমরা কন্ট্রোল এফ এ ক্লিক করব। তাহলে দেখবেন কন্ট্রোল এফ এর দুইটি ক্লিক করবেন, তাহলে এখান থেকে আমরা এইভাবে ফাঁকা হয়ে যাবে। এখন আমরা পেন টুল নিব। পেন টুল নিয়ে এখানে একটা শিপ ড্র করব। পেন টুল আমি কাজটা দেখিয়েছিলাম, পেন টুলে কিভাবে কাজ করবেন। আর যদি আপনারা সেটা না দেখেন তাহলে আমাদের আইকার্ডে ক্লিক করুন। ওখান থেকে আপনারা দেখতে পারবেন, অথবা আমাদের প্লে লিস্টে অথবা ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে। সেখান থেকে আপনারা পেন টুলের কাজটি দেখতে পারেন। আমরা পেন টুল থেকে এখানে একটা ড্র করে নিলাম। এখন আমাদের প্রয়োজন উইডথ টুল। এর ভিতরেই অনেকগুলো টুলস আছে, দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনারা এই কাজগুলো করতে পারবেন। যদি আজকে আমাদের এই কাজ না, আমরা এখান থেকে এটাকে নিচ্ছি এবং এটার কাজটা দেখাচ্ছি উইডথ টুলের। এখানে আপনারা চাইলে শিফট প্লাস ডব্লিউ ক্লিক করেও এই টুলটা অন করতে পারেন। দেখতে পাচ্ছেন এটা দিয়ে অনেকটা চিকন হয়ে গেছে। এটাকে আমরা পয়েন্ট মতো নিব এখন। আবার বড় হয়ে গেল। আমি যখন কন্ট্রোল জেড ক্লিক করলাম, এটাকে আমরা আমাদের মতো করে নেয়ার চেষ্টা করছি। ওই যে ইটটা অনেকটা ছোট করে দিলাম, এটাকে এখন একটু বড় করার চেষ্টা করব। হ্যাঁ, অনেকটা বড় হয়ে গেছে। আমার মনে হচ্ছে আর এর ওই সাইডটা থেকে এখনো পুরোপুরি মিলে যায়নি, সো এটাকে নাড়িয়ে চাড়িয়ে মিলানোর চেষ্টা করছি। আপনারা চাইলে এখানে ডিরেক্ট সিলেকশন টুলটা ইউজ করতে পারেন। আপনি যদি ডিরেক্ট সিলেকশন টুলের কাজটা না জানেন তাহলে অবশ্যই ডেসক্রিপশন চেক করবেন। সেখানে অ্যাডোবি ইলাস্ট্রেটরের বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের সকল টুলস দেখানো হয়েছে, আপনারা সেখান থেকে দেখতে পারেন। এখন আমরা এখানে একটা সার্কেল ড্র করব।
ওকে, এখন আমরা এই দুটিকে সিলেক্ট করব এবং এটা দিয়ে কেটে দেব। এরপরে আমাদের ডিজাইনটি একেবারেই শেষের দিকে। এরপর আর কি করা যায়? আসলে গাছের উপরের দিকে কিছু পাখি এঁকে দিলে হয়তো ভালো লাগবে। আমরা পেন্সিল দিয়ে কিছু পাখি আঁকছি। জাস্ট এভাবে করলেই একটা পাখি হয়ে যাবে। দেখবেন খুব সহজে একটা পাখি আঁকা শিখে গেলেন। এটাকে আমরা ঘুরিয়ে দিব। দেখতে পাচ্ছেন। এখন আমরা এটাকে ফিলটাকে একটু বাড়িয়ে দিব। উপরের দিকে এখানে আনইনফর্ম লেখা আছে, দেখছেন। আমরা এটাকে সিলেক্ট করে সেখানে যাব এবং এখানে অনেকগুলো ইয়া আছে। এখান থেকে আমরা একটা নিব, যেটিকে একে পাখির মতো লাগে দেখতে, সেটা নিব আমরা। এক একটা এক এক ভাবে লাগে, দেখছেন। ওকে, এখন ঠিক আছে। এখন আমরা এটাকে ক্লিক করে আমরা যদি আলটা চেপে অন্য জায়গায় রাখি তাহলে কপি হবে। এটি আমরা আগে দেখিয়েছি। এখন আমাদের ডিজাইনটি করা হয়ে গেছে। এখন আমরা আরেকটু লুক দেওয়ার জন্য এখানে আমরা একটি ত্রিভুজ আঁকবো। ত্রিভুজটা কিভাবে বানাবেন সেটা আপনাদের আগেও দেখিয়েছি, তারপরে বলে দিচ্ছি। আমরা যদি স্টার নেওয়ার পরে ডাউন অ্যারোতে ক্লিক করি তাহলে ত্রিভুজ হয়ে যাবে। এটাকে আমরা ঘুরিয়ে নিচ্ছি, একটু লম্বা করে নিচ্ছি। ওকে, এটাকে আমরা অ্যালাইন করে নেওয়ার পরে একটু ফিলটাকে বাড়িয়ে দিচ্ছি। এখানে আমরা আরো একটি দেব, সেই হিসাবে কাজটা করতে হবে। এই দুটি ওকে, এই দুটি ঠিক করা হয়ে গেলে আমরা এখানে টেনে আনবো এবং নিচে নামিয়ে দেব। নিচে নামাতে হবে কন্ট্রোল শিফট এবং এখানে সেকেন্ড ব্র্যাকেটে ক্লিক করলেই হবে। এরপর আমরা এটার কালারটা চেঞ্জ করে দিতে পারি বোঝার সুবিধার্থে। একটু জুম করে নিচ্ছি, এটাকে আমরা একটু অ্যালাইন করে নিচ্ছি। ওকে,
ওকে, আমরা কালার চেঞ্জ করার পরে দেখতে পাচ্ছেন পিছনের দিকে বোঝা যাচ্ছে পিছনে একটা আলাদা লেয়ার আছে। আমরা এটাকে ইরেজার টুল দিয়ে মুছে দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, আমরা এটা ইরেজার টুল দিয়ে মুছে দিচ্ছি। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের ডিজাইনটি হয়ে গেছে। যদি ডিজাইনটি বুঝতে কোনো সমস্যা হয় অথবা ডিজাইনে কোনো সমস্যা থাকে, আমার ভুল থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আমি সেটা শুধরে নেওয়ার চেষ্টা করব এবং আপনাদের ভুলগুলো আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরের এপিসোডে। গুড বাই। তত সময় অবধি সকলে ভালো থাকুন।